আজ খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি। কলকাতার একাধিক জায়গায় কিন্তু ইডির হানা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গায় কিন্তু ইডি আধিকারিকদের হানা। নিউ টাউন, সেখানে নিউ টাউনে এই প্রসন্ন রায়ের 3টি ফ্ল্যাট, সেখানে তো ইডির হানা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ী রোহিত ঝা মুকুন্দপুর, তার ফ্ল্যাটেও কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ইতিমধ্যে রয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নিউ টাউনের 3টি ফ্ল্যাট প্রসন্ন রায়ের এবং তার সঙ্গে জড়িত রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক এমনই এক ব্যবসায়ী রোহিত ঝা, তার ফ্ল্যাটেও কিন্তু ইডি হানা। মুকুন্দপুরের নয়াবাদে প্রসন্ন ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে হানা, এই বিষয়ে একটু আপডেট নেব। সান্নিক রয়েছে। সান্নিক, প্রসন্ন রায়ের সঙ্গে এই রোহিত ঝার সম্পর্ক কিভাবে? এনারা কি একে অপরকে চিনতেন? চার্জশিটে কি রোহিত ঝার নাম ছিল? দেখো, যেটা এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত খবর, এই প্রসন্ন রায়ের সঙ্গে রোহিত ঝার প্রথমে সরাসরি যোগাযোগ ছিল না। এই রোহিত ঝা আদতে একজন পরিবহন ব্যবসায়ী, তিনি পরিবহনের ব্যবসা করতেন প্রদীপ সিং এর সঙ্গে একযোগে, এবং এই প্রদীপ সিং এর সঙ্গে যখন তিনি ব্যবসা করতেন সেই সূত্রেই কিন্তু প্রসন্ন রায়ের সঙ্গে তার পরিচয় হয়। এবং প্রসন্ন রায়ের সঙ্গে যখন তার পরিচয় হয়, তখন প্রসন্ন রায়ের কাছ থেকে তিনি একটা ধরনের কাজ পান বলা যেতে পারে। সেই কাজটা হচ্ছে দক্ষিণ শহরতলির অঞ্চলে এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার যে লাগোয়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা আদতে যোগ্য নন চাকরি করার মতো, যাদের মেরিট অতটা নেই, তাদেরকে কনভিন্স করে তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের নামের তালিকা তৈরি করে সেই তালিকা তিনি পৌঁছে দিতেন প্রসন্ন রায়ের কাছে। এই যে গোটা প্রক্রিয়া করার বিনিময়ে রোহিত ঝা কিছুটা কমিশন পেতেন। এই কমিশনের টাকা তিনি নিজের ব্যবসায় পরবর্তীতে ইনভেস্ট করেন, যার ফলে অল্প সময়ের মধ্যেই তার ব্যবসা যথেষ্ট গ্রো করে এবং রকেট গতিতে উত্থান কার্যত বলা যেতে পারে এই রোহিত ঝায়ের হয়েছিল। এবং সেই ব্যবসার টাকা তিনি পরবর্তীতে একটি রিয়েল এস্টেটের ক্ষেত্রেও কিন্তু তিনি ইনভেস্ট করেছেন, সেই প্রমাণও কিন্তু মিলেছে। এই রোহিত ঝায়ের বাড়ি থেকে এই এসএসসির যারা অযোগ্য ক্যান্ডিডেট, তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল বা টাকা নেওয়া হলেও সেই টাকা কোন কোন খাতে গিয়েছিল, সেই সমস্ত বিষয়ের তথ্য প্রমাণ পেতে পারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এবং সকাল থেকেই যখন রোহিত ঝায়ের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে, রোহিত ঝা নিজেও কিন্তু বাড়িতে উপস্থিত রয়েছেন, এমনটাই কিন্তু খবর। অমৃতা, সান্নিক, একটা বিষয় যে এই প্রসন্ন রায়, যাকে সিবিআই গ্রেপ্তার করেছিল, তদন্ত চললো, জামিনও পেলেন তিনি, কিন্তু কি এমন তথ্য যা সিবিআই খতিয়ে দেখতে পারলো না বা নজর এড়িয়ে গেল, যার জন্য ইডি কে ময়দানে নামতে হলো? সান্নিক, দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের আওতায় মূলত যে আর্থিক লেনদেনের অংশ থাকে, সেই আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ নিয়ে তল্লাশি অভিযান, তারপর এর আগেও যে সিবিআই এর তরফে যে তথ্য প্রমাণ উঠে এসছে, সেই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত এই তথ্য প্রমাণের ক্ষেত্রে কিন্তু এই রোহিত ঝায়ের নাম উঠে এসছে বলে খবর। মূলত মধুবনীর একজন ব্যবসায়ী বিহারের, তিনি কলকাতায় এসে যখন এই পরিবহনের ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে তাকে যে টাকা তিনি পেয়েছিলেন, সেই টাকা পাওয়ার পরে কোন কোন জায়গায় তিনি টাকা খাটিয়েছেন এবং সব থেকে বড় কথা কার কার কাছ থেকে তিনি সেই টাকা পেয়েছিলেন, এই সমস্ত বিষয় আরো বিস্তারিত তদন্ত করার সময় কিন্তু রোহিত ঝায়ের কাছ থেকে আরো কিছু তথ্য প্রমাণ মিলতে পারে বলে মনে করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যে কারণে আজকে তার এই যে প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিতে আজকে কিন্তু রেড করা হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে। অমৃতা, বেশ। আর সকাল থেকেই কিন্তু 4 জায়গায় সেখানে ইডি অভিযান দেখাচ্ছে আপনাদের। নিউ টাউনে প্রসন্ন রায়ের 3টি ফ্ল্যাট, সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন এবং ব্যবসায়ী রোহিত ঝার ফ্ল্যাটেও ইডির হানা। এবং তার পাশাপাশি প্রদীপ সিং, তার বাড়ি, সেখানেও কিন্তু ইডির হানা চলছে। সেই ছবিও আপনাদের দেখাবো। সেই ছবি, প্রসন্ন রায় এবং প্রদীপ সিং, এদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বর্তমানে দুজনেই জামিনে মুক্ত। তবে নতুন কোন তথ্যের সন্ধান এমন মিলতে পারে যার জন্য ইডিকে ময়দানে নামতে হলো, সেই খবরের দিকে সেই আপডেট আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে দেবো। কিন্তু প্রসন্ন রায়ের খবর যখন বলতেই হচ্ছে, তখন প্রদীপ সিং, তার কথাও না বললেই নয়। অনুপ রয়েছে ফোনে, অনুপের সঙ্গে একটু কথা বলে। অনুপ, এই যে একাধিক জায়গায় ইডির হানা, প্রসন্ন রায়, প্রদীপ সিং, রোহিত ঝা, লিঙ্কটা কোথায়? কি এমন লিঙ্ক আছে যেখানে ইডিকে একযোগে তল্লাশি করতে হচ্ছে? সিবিআই গ্রেপ্তার করেছিল, জামিনে মুক্ত আছে, লিঙ্কটা কোথায়? কিসের তথ্য, কিসের সন্ধানে ইডি?
দেখো, সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু বসুন্ধরাকে গ্রেপ্তার করা হয়েছিল। যখন গ্রেপ্তার করা হয় বেশ কিছু তথ্য একেবারে সামনে আসে, একেবারে আর্থিক যে লেনদেন অর্থাৎ যে মানি লন্ডারিং হয়েছে এই তথ্য একেবারে প্রকাশ্যে আসে। এবং প্রদীপ সিং থেকে শুরু করে একে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সঙ্গে সরাসরি যোগসাজশ। পাশাপাশি রোহিত সিং, তিনি কিন্তু পরিবহন ব্যবসায়ী একজন, এবং তার এই লিঙ্ক অর্থাৎ কোথাও মনে করি যেহেতু একাধিক তার কোম্পানি রয়েছে, 83টি কোম্পানির কথা বসুন্ধরা উল্লেখ করে, তখন 3টে কোম্পানি ডিরেক্টর ছিলেন, বাকি যে কোম্পানিগুলো ছিল তার কিন্তু পার্টনার হিসেবে দেখানো ছিল। এই সমস্ত জায়গায় মনে করছে ইডি আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একেবারে সরাসরি সেই টাকা কিন্তু এই সমস্ত কোম্পানির মাধ্যমে খাটানো হয়েছিল, আর্থিক লেনদেন হয়েছিল। শুধুমাত্র লেনদেন বললে ভুল হবে, ইডির পক্ষ থেকে তারা মনে করছে আর্থিকভাবে যে লেনদেন শুধু নয়, একাধিক প্রভাবশালী ব্যক্তির কাছে সেই টাকা পৌঁছে গিয়েছিল এবং একাধিক প্রভাবশালী ব্যক্তির এই টাকা কিন্তু এখন বসুন্ধরায় যে 83টি কোম্পানি করা বলা হচ্ছে, এই কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছিল। দেশের বাইরে দুবাই থেকে শুরু করে ভিন রাজ্যে উড়িষ্যা, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক হোটেল ব্যবসা ছিল, গাড়ির ব্যবসা ছিল বসুন্ধরায়। এই সমস্ত ক্ষেত্রে কোথাও গিয়ে ইডির পক্ষ থেকে তারা মনে করছে বা তথ্য পেয়েছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লেনদেন হয়েছিল এই সংক্রান্ত বিষয়। সেই কারণেই ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান। যখন সিবিআই প্রথম বসুন্ধরাকে গ্রেপ্তার করে, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে তিনি জামিন পায়। জামিন পাওয়ার পরে কিন্তু তিনি যখন বাড়িতে ফেরত, নিউ টাউনের বাড়ি, সেখান থেকে কিন্তু নতুন প্রাইড প্লাজা বলে যে বিল্ডিং, সেই বিল্ডিং একটি অফিস, সেই অফিসে কিন্তু তিনি নিয়মিত কাজকর্ম করতেন এবং সেই কাজের পাশাপাশি কিন্তু সমস্ত কিছু দেখভাল। এবং যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার স্ত্রীর নামে যে একাধিক সম্পত্তি ছিল, জমি ছিল নিউ টাউন বিভিন্ন এলাকায়, সেই জমিও কিন্তু বিক্রি করা হয়েছিল। এবং এই সমস্ত তথ্য যেমন জানতে চায় এবং এই যে টাকার উৎস কি, ইডির পক্ষ থেকে কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছে যে নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একেবারে যে টাকা তিনি পেয়েছিলেন ও টাকার উৎস, সেই টাকার ক্ষেত্রে কিন্তু ওই ব্যবসায় খাটানো হয়েছিল। সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান। ইডির পক্ষ থেকে তার যে নিউ টাউনের যে আইডিয়াল ভিলা, যে বিলাসবহুল আবাসন, সেখানে কিন্তু ইতিমধ্যেই যেমন 2টি ফ্ল্যাটে তল্লাশি করেছে, তার মধ্যে একটি ফ্ল্যাটে বসুন্ধরায় বর্তমানে আছেন। কিছুক্ষণ পরে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা ইডি সূত্রে খবর। পাশাপাশি যে অফিসের কথা বলা হচ্ছে, যে অফিসে তিনি বর্তমান বসতেন, সেই অফিসেও কিন্তু একাধিক তথ্য মিলতে পারে বলে এমনটাই ইডির কাছে খবর। সেই কারণেই এখনো পর্যন্ত সেই অফিসে তারা হানা দিয়েছে, যদি অফিসের ভিতরে প্রবেশ করতে পারিনি। ইডি আজকে অপেক্ষা করছে, চাবি আনলে তবেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করবে, তল্লাশি অভিযান করবে। মূলত আর্থিক যে লেনদেন হয়েছিল, এটা এক প্রকার ইডির পক্ষ থেকে সেই সমস্ত তথ্য উঠে এসেছে এবং তথ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এভিডেন্স জোগাড় করার জন্য ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান, এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, সকাল থেকে ফের ইডির হানা নিউ টাউন, সেখানে কিন্তু প্রসন্ন রায়ের 3টি ফ্ল্যাট, শুধু ফ্ল্যাট না অফিসেও ইডির হানা চলছে এবং তার পাশাপাশি ব্যবসায়ী রোহিত ঝা, তার ফ্ল্যাটেও কিন্তু ইডির হানা এবং পাশাপাশি প্রদীপ সিং, সেখানেও তার বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ, আর্থিক যে দুর্নীতি হচ্ছে, আর্থিক লেনদেন হয়েছে, সেই লেনদেনের তথ্য প্রমাণ খুঁজে পাওয়ার জন্য এই ইডি অভিযান। সিবিআইয়ের পর ময়দানে এবার ইডিও।